নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি কাহিনী শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। এক 24 বছরের যুবক ছিল। সে একদিন একটি কোম্পানিতে গেল দারোয়ানের চাকরির জন্য ইন্টারভিউ দিতে। সে ইন্টারভিউ দিল, দেওয়ার পর ইন্টারভিউতে পাশ করে গেল। তখন সে কোম্পানির মালিক বলল, তুমি কাল থেকে আসো আর চাকরিতে জয়েন করো, কিন্তু জয়েন করার আগে তোমাকে 2 কপি ফটো দিতে হবে, একটি আইডেন্টি কার্ড দিতে হবে আর একটি ইমেল আইডি দিতে হবে। এই কথা শোনার পর সেই যুবক বলল, স্যার আমার কাছে কোনো মোবাইল নেই, তাই আমার কাছে কোনো ইমেল আইডিও নেই। তখন সেই মালিক বলল, সেই কোম্পানির মালিক বলল যে ইমেল আইডি ছাড়া তোমাকে চাকরি দেওয়া যাবে না, কেননা আমার কোম্পানিতে যত কর্মচারী রয়েছে সবার কাছে মোবাইল আর ইমেল আইডি খুবই জরুরি, তাই ইমেল আইডি না থাকলে তোমাকে চাকরি হবে না, তোমাকে চাকরি আমি দেব না, তুমি যেতে পারো। এই কথা শুনে সেই যুবক অনেক নিরাশ হয়ে গেল, কেননা তার কাছে মোবাইল ছিল না, তাই ইমেল আইডিও ছিল না। সে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেই কোম্পানি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পেল রাস্তার পাশে বড় এক সবজি বাজার রয়েছে আর অনেক মানুষের ভিড়, যে মানুষগুলি সবজি কেনাকাটা করছে। তখন সে মনে করলো, আমার পকেটে 500 টাকা আছে, এই 500 টাকা দিয়ে যদি আমি সবজি কিনে বাজারের এক কোনায় বসে বিক্রি করি তাহলে কেমন হবে, আমার ভাগ্য ফিরে কিনা আমি দেখতে পারি। তাই সে সেই 500 টাকা দিয়ে আলু কিনলো আর বাজারের এক কোনায় বসে বিক্রি করতে শুরু করলো। সে দেখতে পেল 2-3 ঘন্টার ভিতরে সে যে 500 টাকা দিয়ে আলু কিনেছিল তা সব বিক্রি হয়ে গেল। তারপর সে আবার 500 টাকা দিয়ে আলু কিনলো আর সেখানে আবার বসলো। আবার 2-3 ঘন্টার ভিতরে সব আলু বিক্রি হয়ে গেল। সে বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে যাওয়ার পর সে মনে মনে ভাবলো, এমনভাবে যদি আমি প্রতিদিন আলু বিক্রি করি বা সবজি বিক্রি করি তাহলে তো ভালোই লাভ হয়। তাই সে প্রতিদিন সবজি বিক্রি করতে শুরু করলো। এভাবে ধীরে ধীরে তার সবজি ব্যবসায় একটু উন্নতি হলো। তারপর সে একটি ঠেলা কিনে নিল আর সেই ঠেলার উপরে সবজি রেখে মানুষের বাড়ি বাড়ি সবজি বিক্রি করে বেড়াতো। তারপর যখন 6 মাস হলো, কিছু টাকা উপার্জন করলো, তখন সে মিনি একটি ট্রাক কিনে নিল আর সেই ট্রাকে করে সবজি বাজারে বাজারে দিতে থাকলো। এভাবে ধীরে ধীরে 1 বছর পরে গিয়ে তার অনেক উন্নতি হলো ব্যবসায়। আর এত উন্নতি হলো যে নিজেই একটি আড়ত খুলে নিল আর হোলসেলে সবজি বিক্রি করতে শুরু করলো। সে অনেক ধনী হয়ে গেল। তার আড়তে অনেক মানুষ রাখলো কাজ করার জন্য, অর্থাৎ সে বেতন দিয়ে সেই মানুষগুলিকে কাজে রেখেছিল। সে অনেক ধনী হয়ে গেল, তার অবস্থার পরিবর্তন হয়ে গেল। সে যখন ধনী হয়ে গেল তখন সে মনে করলো, আমি একটি ইন্স্যুরেন্স খুলবো, অর্থাৎ জীবন বীমা খুলবো। তাই সে সেই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টকে তার বাড়িতে আসতে বলল। তখন সেই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট তার বাড়িতে আসলো। আসার পর বলল, আপনার ইন্স্যুরেন্সের জন্য আপনাকে 2 কপি ফটো দিতে হবে, একটি আইডেন্টি কার্ড দিতে হবে আর একটি ইমেল আইডি দিতে হবে। তখন সেই ব্যবসায়ী বলল, আমার কাছে কোনো ইমেল আইডি নেই। তখন সেই কোম্পানির এজেন্ট বলল, ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট বলল যে ইমেল আইডি ছাড়া কোনো ইন্স্যুরেন্স হবে না, আর আপনার কাছে যদি ইমেল আইডি থাকতো তাহলে আপনার ব্যবসাও আজ দ্বিগুণ হতো, কেননা আপনি ইমেল আইডির মাধ্যমে মানুষকে নম্বর দিতে পারতেন, মোবাইল নম্বর, আর যার মাধ্যমে আপনার বিজনেস দ্বিগুণ হতো। মানুষ তার মাধ্যমে আপনাকে অর্ডার করতো, অনেক অনেক অর্ডার আসতো, সবজির অর্ডার, আর যা বিক্রি করলে আপনি অনেক লাভবান হতেন, আপনার ব্যবসা দ্বিগুণ বেড়ে যেত। এই কথা শোনার পর সেই ব্যবসায়ী বলল যে, আরে ভাই, এই ইমেল আইডি যদি আমার কাছে থাকতো তাহলে আজ আমি এই অবস্থানে থাকতাম না। শুধুমাত্র এই ইমেল আইডির জন্যই আমার জীবনের পরিবর্তন এসেছে আর আজ আমি এখানে। আমি যদি ইমেল আইডি আমার কাছে থাকতো তাহলে আজ আমি যে কোনো এক কোম্পানির ওই দারোয়ান হয়ে থেকে যেতাম, আজ আমি ধনীও হতে পারতাম না আর আমার এই অবস্থার পরিবর্তনও হতো না। তখন সেই ইন্স্যুরেন্স কোম্পানির সেই এজেন্ট কিছু বুঝতে পারল না আর সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, সেই ইন্স্যুরেন্স কোম্পানির মানুষ, সেই এজেন্ট যদি কিছু বুঝতে নাও পারে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যদি ওই দিন ওই ব্যক্তির কাছে, ওই যুবকের কাছে ইমেল আইডি থাকতো তাহলে তার জীবনের কিন্তু কোনো পরিবর্তন হতো না, ওই দারোয়ান হয়েই থেকে যেত। আর সে ইমেল আইডি ছিল না আর তার জন্যই আজ তার জীবনের বড় পরিবর্তন হয়েছে। তো
তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে জীবনে যে সুযোগগুলি আসে সেই সুযোগগুলিকে হাতছাড়া করবেন না। যেমন ওই যুবকটি শুধুমাত্র চেষ্টা করেছিল, পজিটিভ চিন্তা করেছিল, আর তার জন্যই তার কপাল আজ খুলে গেছে, তার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে, সে ধনী হয়ে গেছে। তাই জীবনে যে ছোট ছোট সুযোগগুলি আসবে সেগুলিকে কাজে লাগান। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন, আর যেটা ভালো লাগবে সেটা করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, কঠোর পরিশ্রম করতে থাকুন, সবসময় পজিটিভ চিন্তা করতে থাকুন। দেখবেন জীবনে সফলতা অবশ্যই আসবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।